পুজো আসে পুজো যায়, থেকে যায় স্মৃতিকথা। এই পুজো মণ্ডপের পাশে যারা তৈরি করে থিম মেকার, বহু নাম আমরা শুনেছি, সনাতন দিন্দা, ভগত সুতার, আরো বিভিন্ন ধরনের। কিন্তু গ্রাম বাংলা শহরতলিতে যারা করে তাদের মধ্যে একজন হরিহর মণ্ডল। আর হরিহরকে পেয়ে গেছি আমাদের সাথে আজকে বিটু বাংলার এই অফিসে, স্টুডিওতে। আর যেখান থেকে ওর কাছ থেকে জেনে নেবো ওর এই এগিয়ে যাওয়ার কাহিনী। বিটু বাংলাতে স্বাগত। ধন্যবাদ। আর তুমি কিভাবে এটাতে আসলে, কিভাবে এগিয়ে চলেছো যদি বলো। মেন হচ্ছে আমার ছোটবেলা থেকে আঁকার প্রতি একটা ইচ্ছে ছিল, যাতে ভালো কাজ করে একটু লোকজন আমাকে চিনবে, সেরকম একটু কাজ করব, এরকম ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিল। যে টিভিতে আমার ছবি আমি দেখতে পাবো, কোনো কিছু কাজ করে আমার নাম ডাক হবে, এরকম একটা ইচ্ছা ছিল। সেই হিসাবে মানে আঁকার লাইনটা আমি বেছে নিয়েছি। এবং তখন স্যারেদের সাথে কাজ করতাম ছোট থেকে, নানান প্যান্ডেলে, নিউ টাউনের মধ্যে, ঢাকুরিয়াতে, এরকম বহু জায়গাতে, ঝড়খালিতে স্যারেদের সাথে প্যান্ডেলে কাজ করতাম। এখন নিজের থেকেই যে কোনো থিম প্যান্ডেলের কাজ আমি করে থাকি। হরিহর এবার সাথে কটা পুজোর সাথে তুমি যুক্ত? এবারে আমি দুটো থিমের প্যান্ডেল নিয়েছি। একটা হচ্ছে বাওয়ানঘাটা স্পোর্টিং ক্লাব, আরও একটা আছে আমাদের কলকাতা লেদার কমপ্লেক্স। ওখানে লেদার কমপ্লেক্সের কাছাকাছি খুব কাঁটাতলা বলে একটা জায়গা আছে, ওখানে একটা বড় থিমের প্যান্ডেল করা হবে। এখানে এই দুটো কাজ আপাতত আমি শুরু করেছি। আর তোমার কতজন মিলে কাজ করছো, আর কাজ কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, কাজ আমরা শুরু করেছি। আমার প্রচুর স্টুডেন্ট আছে, ওদেরকে দিয়ে আমি কাজ করাই, আমি নিজেও কাজ করি। বেশিরভাগ কাজটা আমি স্টুডেন্টকে দিয়েই করাই। আচ্ছা, গত বছর তোমার কিরকম গিয়েছিল কাজে? হ্যাঁ, গত বছর আমি বাউনঘাটার কাজটা করেছিলাম। বাউনঘাটার কাজটা করার পরে মানে ওখানে ভালো একটা নাম ডাক এসেছিল। এবং এবছরও ওই মানে ক্লাবের কাজটা আমি করব। আর যেটা হচ্ছে যে তুমি এই যে কাজের সাথে যুক্ত হয়েছো, এর সাথে যে পারিশ্রমিক বা সেটা কি উপযুক্ত পরিমাণে পাচ্ছ তুমি, কি মনে হ্যাঁ, হয়? মোটামুটি আমার অসুবিধা হচ্ছে না, যতটুকু আসছে আমার কাজ অনুযায়ী মানে স্টুডেন্টদেরকে দিয়ে মোটামুটি আমার চলে যাচ্ছে, সেই হিসেবে অসুবিধা হচ্ছে না। আর তোমার আগামী দিনের পরিকল্পনা কি? আগামী দিনের পরিকল্পনা বড় থিম প্যান্ডেলের কাজ করব, এরকম চিন্তাভাবনা আছে। এছাড়াও আদার্স ধারে কাছে যেসব প্যান্ডেলগুলো ছোট কাজবাজ হয়, সেগুলো আমি কাজ করব, যাতে অল্প খরচেও তারা কাজ করাতে পারে, সেই চিন্তাভাবনা আমার আছে। ছোটোখাটো প্যান্ডেলগুলো ওদেরকেও তুলে ধরার চেষ্টা করব। আমরা কথা বলে নিলাম হরিহরের সাথে। কলকাতায় যে সমস্ত থিম পুজো বা থিম প্যান্ডেল হয়, যদি স্বল্প বাজেটে ভালো পুজো করতে চান, হরিহরের মতো শিল্পীরা রয়েছে, তারা আসছেন আপনাদের সাথে হেল্প করার জন্য। বড় বাজেট নয়, ছোট বাজেটের পুজোর জন্য অবশ্যই হরিহরদের মতো শিল্পীদের আপনার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর বিটু বাংলা এই ধরনের শিল্পীদেরকে তুলে ধরার কাজ আর চিরন্তন প্রয়াস করে চলেছে। তাই আরো একবার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিটু বাংলা। আমরা আসছি আবার ফিরে অন্য কোনো এক শিল্পীর সাথে। নমস্কার।